বিএনপির গণসমাবেশে জয় বাংলার স্লোগান। কেন দেওয়া হবে না জয় বাংলা স্লোগান? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির কর্মী আওয়ামী লীগদের সাথে ছিল। এখন আওয়ামী লীগ স্বৈরাচার সরকারকে বাংলাদেশের জনগণ এবং ছাত্ররা হটাইছে। হটানোর পরে সরকার পলাইছে। এখন আওয়ামী লীগের কর্মী আইসা বিএনপির গণসমাবেশ এবং দলের সাথে যোগ দিচ্ছে। তাই তারা কি করছে? জয় বাংলার স্লোগান দিছে। এখন দেখেন, যার রক্তের সাথে যেটা মিশে যায় সে কিন্তু সেটাই করে, তার মুখটা কিন্তু সত্য কথাটাই বের হয়ে আসে। তো এই যে আমরাও মনে করি বিএনপি ক্ষমতায় আসুক বা আসবে, এই জিনিসটা আমরাও চাই বা মনে করি, কিন্তু বিএনপি যদি চোখ কান খোলা না রাখে, যারা নাকি এই যে আপনার দলের ভিতরে ঢুকে জয় বাংলার স্লোগান দিচ্ছে, ঠিক আছে, অন্যান্য ইয়া করতে আছে, অন্যায় গুলা করতে আছে, এগুলা যদি আপনারা যদি খেয়াল না করেন তাহলে কিন্তু আপনাদের দলটা নির্বাচনকালীন সমস্যা করে যাবে। এই যে যারা জয় বাংলা স্লোগান দিচ্ছে তাদেরকে চিহ্নিত করেন, তারা যদি আওয়ামী লীগ করে তাদেরকে বের করে দেন, অথবা এই নিষিদ্ধ সংগঠনের এদের দিকে তো ব্যাপারে মামলা আছে, আইনের আওতায় নিয়ে আসেন, কোনো সমস্যা নাই। তাইলে আপনারা কেন এই জিনিসটা করেন না? আপনাদের সাথে মিশে যাচ্ছে, আপনারা তাদের সাথে মিশে যাচ্ছেন। তাহলে এরকম যদি বাংলাদেশে চলতে থাকে তাহলে বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ তো সবসময় অন্ধকার থাকবে। তাহলে দেশ স্বাধীন করে কোনো লাভ নেই। কারণ যারা আওয়ামী লীগ করতো তারাও যদি বিএনপির ভিতরে আইসা ঢুকে যায়, আর বিএনপি যারা করতো তারা যদি আওয়ামী লীগের ভিতরে ঢুকে যায়, তাহলে ওই 54 বছর কেন 5400 বছরও যদি এরকম থাকে তাহলে কোনোদিন বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না।